গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল এই যে বসে পড়েছি, কালকে হয়েছিল আলু পরোটা, তো সেগুলোই ছিল। এই যে দেখো ওগুলো নিয়েছি, আর হচ্ছে চা। আর এদিকে দেখো বরবাবুও বসেছে চা খেতে, দুজন মিলে একসাথে বসেছি। আর বরবাবু যেই দেখেছে যে খালি গায়ে আছে, তো ও তখন বলছে আমার খালি গায়ে ভিডিও করবি না বলে দিলাম। আমি বলছি যা করবো 100 বার করবো, কি করবি তুই? বলছে করলেও কিন্তু ইউটিউবে পোস্ট করবি নি। আমি বলছি হ্যাঁ 100 বার করবো, তুই কি করবি করে নিবি আমার। তো যাই হোক, এদিকে দেখো বকর বকর করতে করতে হচ্ছে 8:30 বাজে। তো আর রোদটাও অনেক পরিমাণ দিয়েছে, আর চালও মানে নুনানো চাল আর কি শেষ হয়ে গেছে, সেই কারণে হচ্ছে আবার এক খোলা চাল আর কি এই যে দেখো ধুয়ে দিচ্ছি। আর এরকম করে না ধুলে তো আর ধোয়াও হবে না। আর এখন যা রোদ দিচ্ছে, মারাত্মক রোদ, একদিনেই চাল শুকিয়ে যাবে, দুদিনকে আর যেতে লাগবে না। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি হচ্ছে সুন্দর করে চালগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর মোটরটা চালাইনি, এই ট্যাঙ্কির জল দিয়েই ধুয়ে নিচ্ছি। আর ওইখানে ওই যে ট্যাপটা রয়েছে, এই ট্যাপটা মোটর চালানো আর ট্যাপ চালানো দুটোই সমান, কারণ ট্যাপের জলটা অনেক পরিমাণ পড়ে আর মোটরের জলটাও একই পড়ে। এই জন্য ভাবলাম যে আর মোটর চালাতে হয়নি, হচ্ছে এরকম করে ট্যাপের জলটাতেই হচ্ছে ধুয়ে নিই। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে জলটা ধুয়ে নিচ্ছি, মানে জল দিয়ে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর এদিকটাতে দেখো মা দেখতে এসছে আমি ঠিকঠাকভাবে চালগুলো ধুচ্ছি কি না। আদেও সেটা না, হচ্ছে এই যে পাশের হচ্ছে একজন ঠাকুমা যাচ্ছিল পাশ দিয়ে, তো সেখানে তার সাথে আর কি গল্প করতে এসছে। তো যাই হোক, আমার ধোয়া হয়ে গেছে। আর যা পরিমাণ রোদ দিয়েছে গো বাইরে, প্রচুর পরিমাণ রোদ। তো যাই হোক, তারপর এই দিকটাতে দেখো বাবা গিয়েছিল বাজার, আর বাজার থেকে কত নতুন নতুন জিনিস নিয়ে এসছে। তো প্রথমতই এই যে দেখো আম নিয়ে এসছে, বছরের প্রথম আম। এই যে দেখো তাও আবার খাবো, বাবা ভাগ্যিস বাজার গিয়েছিল। তবে এই যে দেখো তারপর হচ্ছে নিয়ে এসছে টমেটো, ধনে পাতা, তারপর পটল, তারপর এই যে দেখো ঝিঙাটাও হচ্ছে নতুন সবজি। পটলটা খাওয়া হচ্ছে, কিন্তু ঝিঙাটা আর এই আমটা কিন্তু খাওয়া হয়নি, জাস্ট এই প্রথমবার খাবো। তো যাই হোক, এই ঝিঙাটাও আজকে রান্না হবে, আর হচ্ছে এই আমগুলোও আজকে রান্না হবে। সবগুলো হবে না, হয়তো 2-3টে হবে। তো যাই হোক, এই দিকটাতে দেখো তারপর বসে পড়েছিলাম মুড়ি খেতে। তো মুড়ির সঙ্গে ছিল এই যে দেখো আলুর চচ্চড়ি, আমাদের স্পেশাল খাবার মুড়ি খাবার। তো যাই হোক, এই দিয়ে খাওয়া দাওয়া করার পর সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে, রান্নার যেটা হবে সেটার জন্য, কারণ ওই সকাল সকাল করে রান্না করে নেওয়াই ভালো, প্রচুর পরিমাণে রোদ গরম তো সেই কারণে। আর এদিকটাতে দেখো আমি আলু পোস্ত বসিয়ে দিয়েছি। এই যে পোস্ত এখন চলছে, এটা যে এখন এবারে ক্রমাগত বরবাবু যতদিন বাড়িতে থাকবে ততদিন চলতেই থাকবে এই যে আলু পোস্ত। তো আলু পোস্তর সাথে এই যে দেখো ঝিঙা দিয়েছি হালকা করে। তো ঝিঙা আলু পোস্ত খেতে বেশ ভালো লাগে। এই দিকটাতে দেখো পোস্তটা আমি অনেক আগে বেটে নিয়েছিলাম, এই আলু আর ঝিঙাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ দেখলাম হয়েই এসছে। আর এই যে দেখো পোস্তটাকে এখন দিয়ে দিচ্ছি, হালকা একটু বাটিতে লেগেছিলো সেই জন্য জল দিয়ে আবার দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে একটু লাড়চাড় করে ভালোভাবে পোস্তটাকে মিশিয়ে নেবো আলুগুলোর সাথে, তারপর হচ্ছে নামিয়ে নেবো। তারপর এদিকটাতে দেখো মাকে বললাম যে মা বাবা তো আমগুলোকে নিয়ে এলো, তাহলে তুমি কেটে দাও, আমি চাটনিও করে দিই। তো এই যে দেখো মা আমগুলোকে কেটে দিল সুন্দর করে। তো এইদিকে আম কাটা রয়েছে, তারপর এই দিকটাতে দেখো রয়েছে আলু কাটা, আলু, আদা, রসুন, আর ওই সাইডটাতে আছে পেঁয়াজ, আর এই দিকটাতে রয়েছে দেখো টমেটো। আর এর তলাতে এই যে দেখো আলু পোস্ত হলো, তো ওইটাও রয়েছে। তো আজকের তরকারি হবে এই যে আলু পোস্ত, তারপর হবে মাটন। এই যে দেখো এটা হচ্ছে ভালো করে ম্যাগনেট করা আছে, তো ঢাকা দিয়ে রেখেছি আমি। আর ওই দিকটাতে হবে আমের চাটনি। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। এই তরকারির মধ্যে আমি শুধু রান্না করব হচ্ছে আমের চাটনি, কারণ আলু পোস্ত অলরেডি হয়ে গেছে। আর এই সাইডটাতে দেখো পেঁয়াজগুলো রয়েছে মাংসর জন্য। আর এই যে দেখো করব এখন আমের চাটনিটা, যেহেতু আলু পোস্ত হয়ে গেছে আর চাটনিটা আমি করব, তারপর যে মানে মাংস রান্নাটা হবে ওইটা তখন বাবা করবে। আর এই যে দেখো প্রথমে আমি হচ্ছে তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর তারপরে একটু তেলটা গরম হতে আমি আমরা আমগুলো দিয়েছি। এই যে ধোঁয়াটা উঠছে, কত কাশন যে কেসেছি আমি বাদে, আরও যে ঘরের সবাই ছিল তারাও কিন্তু প্রচুর পরিমাণে কেসেছে। তো যাই হোক, তারপর এদিকটাতে আমের চাটনি করে নিয়েছি। এখন তো বাবা মাংস রান্নাও করে নিয়েছে। এবার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটাতে মাংস আর কি কষা খাচ্ছিল, আমাকে কিন্তু ডাকেনি, আমি হচ্ছে ঘরের ভিতরে ছিলাম। এবার ডাকেনি, এসে আমার রাগ হয়ে গেছে, বাবা তুমি সবাইকে দিলে আমাকে দিলে না। তো যাই হোক, বাবা বলছে তুই তো সেরকমভাবে ছাগল মাংস খাস না, ওই জন্য তোকে ডাকিনি। তো আমি বলছি না আজকে আমি খাবো, আমার খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এই দিকটাতে দেখো বাবা আমাকে দিয়েছিল। তো আমি আবার সেই ছাগল মাংস খাই বটে, তবে সেই কীরকম একটু মাংস মাংস টাইপের হবে, কালো কালো, তো সেগুলোই খাই। আর বাকি এই যে চর্বি টর্বি এগুলো খেলেই বমি হয়ে যাবে। তো
যাই হোক এদিকটাতে দেখো খেতে বসে পড়েছি। তো সঙ্গে আগে কি তরকারি হয়েছিল সেটা তো বলেই দিয়েছি, নতুন করে বলার আর কিছু নেই। তো এদিকটাতে তারপর খাওয়া দাওয়া করে লম্বা দিয়ে দিয়েছিলাম একটা ঘুম। আর যা গরম কি ঘুমাবার জ্বালা, আর তার মধ্যে যাচ্ছে একবার করে কারেন্ট। তো ঘুমিয়ে ওঠার পর সন্ধ্যাবেলাতে বসে পড়েছি এই যে দেখো থালা বাসনগুলোতে জল বুলিয়ে নেওয়ার জন্য। আর ওরা সবাই মিলে বসে পড়েছে হচ্ছে আইপিএল শুরু হয়ে গেছে, তো আইপিএল দেখছে ওই সাইডটাতে। আমি এই সাইডটাতে বসে আর কি জল বুলাচ্ছি বাসনগুলোতে, আর ওই সাইডটাতে মামা, তারপর হচ্ছে ভাই, তারপর অভি, তারপর হচ্ছে বাবা, মা, এমনকি মাও আইপিএল দেখছে। জানো তোমরা কাদের বাড়িতে সবাই এরকমভাবে আইপিএল বসে বসে দেখে? একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমার বাড়িতে তো সন্ধ্যা 7:30 বেজে গেলেই তো চালু হয়ে যায়, আর রবিবার মানে তো দুপুর 3টার থেকে হামলা দিয়ে দেয় টিভির উপরে। এই যে যতদিন আইপিএল শুরু হয়েছে ততদিন কিন্তু আমরা কোনো সিরিয়াল দেখতে পাইনি। যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ দেখতে পাবো, এবার যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে আর কিন্তু কোনো সিরিয়ালই দেখতে দেবেনি। আবার খেলা হবে সিরিয়ালে যদিও বা ব্রেক দেয়, কিন্তু খেলাতে তো আর ব্রেক দেয় না, সেই জন্য পাল্টাতেও পারি না। তো যাই হোক ওই দিকটাতে দেখো বকর বকর করতে করতে বাসনের জল বুলানো হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন সুন্দর করে হচ্ছে রেখে দেবো, তারপর হালকা করে করবো একটি টিফিন। আর এখন কটা বাজে জানো? বাজে হচ্ছে 7:30, মানে সন্ধ্যা 7:30 বাজছে। ওই যে বললাম না আইপিএল শুরু হয়ে গেছে, তাহলে 7:30 বাজছে। এবার এগুলো বাসনগুলো রাখতে রাখতে প্রায় হচ্ছে তোমার ওই 7:45 হয়ে গেছে। তারপর আমার ইচ্ছা হলো যে একটু চাউমিন করতে। প্রায় 8টা বাজতে চললো, তো মামা বলছে এই 8টা বাজে এখন হচ্ছে টিফিন খাবে? তো হচ্ছে আমি বললাম যে হ্যাঁ খিদে খিদে লাগছে, তো সেই কারণে 8টা বাজুক আর 8:30 বাজুক। এমনিতেই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে একটু লেট করে হয়, মানে ওই 10:30 11টা এরকম হয়ে যায় খেতে খেতে, তো হলেও আর কি অসুবিধা নয়। তো সেই জন্য এই যে দেখো করেই ফেললাম চাউমিন করার জন্য জল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইটা ধুয়েই। আর তারপর এই দিকটাতে দেখো হচ্ছে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন ঠান্ডা জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ঝরঝরেটা হয়, ঠান্ডা জলে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো জল ঝরতে, আর ততক্ষণে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, কারণ এইটা যতক্ষণে জল ঝরে যাবে ততক্ষণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে একবারে বসিয়ে দেবো। আর আমি চাউমিন সবসময়তেই হচ্ছে একটু মানে সাধারণভাবে করতে একটু বেশি ভালোবাসি। তারপর এদিকটাতে দেখো হচ্ছে সন্ধ্যাবেলাতে খাবো একটু শরবত। হচ্ছে এই মিজরিটা ভিজানোই ছিল, দুপুরে খাওয়ার কথা ছিল কিন্তু ভুলেই গেছি। সেই জন্য বাবাকে বললাম যে বাবা সন্ধ্যাবেলাতে মিজরিটা মানে শরবত খাবে? তো বাবা বলছে হ্যাঁ হলে কোনো অসুবিধা নাই। এরকমই এখনও তো গরম করছে, সন্ধ্যাবেলাতে যে গরম শেষ হয়ে গেছে এরকমটা কিন্তু না, যেহেতু গরম করছে সেই জন্য বেশ ভালোই লাগে। তো যাই হোক ওইটা খাওয়া দাওয়া করার পর এইদিকে চলে এসছে। এই যে দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি, ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই যে দেখো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবার ওই কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর পেঁয়াজগুলোকে ভেজে লঙ্কাগুলোকে দিয়ে তারপর যে পরিমাণ মশলাগুলো লাগে আর কি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েই হচ্ছে চাউমিনটাকে দিয়ে দেবো। তারপর এদিকটাতে দেখো বললাম না তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এই যে দেখো পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর হালকা একটু লেড়েছি। আর কত পরিমাণ যে তেল দিয়েছি তার নাই ঠিক, তেলেতেই আর কি ভরকুল করে দিই, কারণ চাউমিনে একটু তেলটা বেশি লাগে, যেহেতু অনেকক্ষণ ধরে চাউমিনটাকে ভাজতে হয় না সেই কারণে। তো তারপর এই দিকটাতে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি মশলাটা করে নিয়েছি। মশলা বলতে সেরকম কিছুই না, যেগুলো দেবো বললাম সেগুলোই দিয়েছি। আর এখন দেখো চাউমিনটাকেও দিয়ে দিয়েছি। আর এই চাউমিন দেওয়ার পর এই যে লাড়ার যে কি কষ্ট বলিহারি যায় বাবু। তো যাই হোক কষ্ট করলেও মানে কেষ্ট মেলে, কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে। তো যাই হোক এদিকটাতে দেখো হচ্ছে লাড়তে লাড়তে না হাত পুরো ব্যথা হয়ে গেছে। আর এই যে দেখো লাড়তে লাড়তে পড়ে যাচ্ছিল কড়াইয়ের চারপাশ থেকে। কিন্তু আমি চাউমিন লাভার, মানে এক টুকরো চাউমিনও কিন্তু আমি ফেলে রাখি না, সেখান থেকে ঝটপট হচ্ছে কুড়িয়ে নিই, কারণ চাউমিন ফেলতে আমার না প্রচুর পরিমাণে মায়া লাগে। আর এই যে এক কড়াই চাউমিন হচ্ছে, তো এই এক কড়াই চাউমিন যদি আমাকে দিয়ে দেওয়া হয় তো আমি এটা এখনই দেখতে পাচ্ছি যে এগুলো নাই হয়ে গেছে। কারণ সবার এই বাড়ির সবার থেকে বেশি আর কি আমি চাউমিন খেতে বেশি পছন্দ করি। এমনকি কোনো রেস্টুরেন্টে গেলে সবাই অন্য খাবার খায়, কিন্তু আমি বলি যে আমি চাউমিন খাবো, তখন বাড়ির সবাই বলে চাউমিন তো বাড়িতেই বানানো যাবে, সেখানে তুমি খেতে পারো। আমি বলছি না, দোকানের চাউমিনের আলাদা টেস্ট হয়। বাড়িতে আমি হয়তো সুন্দর করে বানাতে পারি না, কিন্তু দোকানের চাউমিন তো সুন্দর করে বানায়, ওখানে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সেই কারণে তার গেলে তো চাউমিন খাবোই, এটা তো কোনো কথাই নাই। তো যাই হোক এদিকটাতে দেখো হচ্ছে আমি চাউমিনটাকে হয়ে গেছে। আর এখন আমি নিয়ে চলে যাব সোজা হচ্ছে যেখানে খেতে বসবো সবাই মিলে। তো এদিকে দেখো আমি হচ্ছে চাউমিনটা যখন করছিলাম তখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছিলাম। তারপর মাকে বলেছিলাম মা তুমি হচ্ছে শসাটাকে কেটে রাখবে।
মা যে সেই সখন থেকে শশা কাটতে বসেছে, এখনো অবধি উদ্ধার হয়নি। তখন আমি মাকে বললাম, মা যাও তুমি ছাড়ো এবার, আর তোমাকে উদ্ধার করতে হবে না, যতটুকু হয়েছে অতটুকুই দিয়ে দাও। তো মা কড়াইয়ে দিয়ে দিয়েছিল। এখন দেখো সবটার সাথে শশাগুলোকে মিশিয়ে দিয়েছি। এখন মা হচ্ছে পরিবেশন করার দায়িত্বটা মায়ের সবসময় মানে সর্বদা থাকেই, সেই জন্য মাকেই দিয়েছি। এই যে দেখো পরিবেশন করতে, তো মা আর কি সবার জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছিল। আর এইটা ছিল হচ্ছে আমার প্লেট। তো এই যে দেখো সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সস দিয়ে খেতে অতটাও পছন্দ করি না বলে কিন্তু আমি সস নিইনি, বাকি সবাই নিয়েছে। এবার এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কাল যাব দিদির বাড়ি, সেই জন্য ব্যাগ গুছাতে লাগবে। তো আমি বসেছি ব্যাগ গুছাতে। তো তখন বড়বাবু বলছে যে আমাকে তোকে ব্যাগ গুছাতে হবে নি, হচ্ছে একটু বস, আমি তোর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ওর হচ্ছে প্লাস পয়েন্ট সব থেকে বেশি, এই জন্য আমার ভাল লাগে, কারণ ও বাড়িতে আসলে আমার প্রত্যেকটা কাজে হেল্প করে, এমনকি রান্নার কাজেও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।